আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। আমরা কারো লাল চোখকে ভয় করি না বললেন জামাতের আমির। বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, আমরা কোনো লাল চক্ষুকে ভয় করি না। আমরা কারো উপর খবরদারি করতে চাই না, আবার আমাদের উপর কেউ যদি খবরদারি করুক সেটাও সহ্য করব না। লন্ডন থেকে একজন এসেছে, সবাইকে সবক দিচ্ছে মিথ্যা সবক। এই ধরনের ফ্যামিলি কার্ডের ২,০০০ টাকার প্রতারণার ফাঁদে পা দেবে না দেশের জনগণ। যদি ফ্যামিলি কার্ড হয় সেগুলো হবে শুধুমাত্র বিএনপির নেতাকর্মীদের নামে, আর এই ব্যাপারটি সাধারণ জনগণ কখনোই পায়নি আর পাবেও না। এরপর জানাবো, ধানের শীষ জয়ী হলে ১ কোটি লোকের কর্মসংস্থান করা হবে বললেন মির্জা ফখরুল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচনে ধানের শীষ জয়ী হলে ১ কোটি লোকের কর্মসংস্থান করা হবে। আজ ঠাকুরগাঁও সদর উপজেলার কান্দপাড়া এলাকায় নির্বাচনী গণসংযোগে সব কথা জানিয়েছেন তিনি। ভয়ভীতি উপেক্ষা করে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। এদিকে আধিপত্যবাদ বিস্তার ও চাঁদাবাজি নিয়ন্ত্রণকে কেন্দ্র করে বিএনপির নেতাকে গুলি করে হত্যা করা হয়েছে বলছে ডিবি প্রধান। আধিপত্য বিস্তার, চাঁদাবাজি নিয়ন্ত্রণ এবং রাজধানী ঢাকার সবথেকে বড় বাজার কারণ বাজারে চাঁদাবাজির ঘটনায় বিএনপির দুই গ্রুপের মধ্যে যে সংঘর্ষ হয়, সেই সংঘর্ষ থেকেই স্বেচ্ছাসেবক দলের এক নেতা আজিজুর রহমানকে গুলি করে হত্যা করা হয়েছে। এই ব্যাপারটি নিয়ে অন্য মানুষের কোনো দায় নেই, কারণ বিএনপির নেতাকর্মীরা এই চাঁদাবাজির সঙ্গে সম্পৃক্ত। জানাবো, অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বললেন, ফ্যাসিবাদের নিপীড়ন নির্যাতনের ফলেই কোকর মৃত্যু। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী জানিয়েছেন, কিছু রাজনৈতিক দল ধর্মকে ব্যবহার করে এবং বিকাশের মাধ্যমে টাকা পাঠিয়ে ভোট প্রভাবিত করার অপচেষ্টা চালাচ্ছে। এ বিষয়ে প্রশ্ন রেখে তিনি বলেছেন, এটা কি নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন নয়? আজ তিনি বলেছেন, স্বৈরাচারের দোসরেরা আরাফাত রহমান কোককে পিটিয়ে হত্যা করেছিল। এবং সর্বশেষ জানাবো, সত্য প্রবাহ নেই, শীত এবং কুয়াশা নিয়ে আবহাওয়া অধিদপ্তরের নতুন বার্তা। সারা দেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ ও আবহাওয়া শুষ্ক থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি জানিয়েছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিত অংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে এবং একটি বর্ধিত অংশ উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত হয়েছে। অবস্থায় নতুন করে আবার সত্য প্রবাহ হতে পারে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। আমরা কারো লাল চোখে ভয় করি না বললেন জামাতের আমির। বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, অনেকেই আমাদেরকে চোখ রাঙানি দেওয়ার চেষ্টা করছে, তবে তাদেরকে মনে রাখতে হবে, স্বৈরাচার ফ্যাসিবাদ শেখ হাসিনা, তাকে আমরা ভয় পাইনি। আর তোমরা বিদেশ থেকে এসেছো মুসলেকা দিয়ে, তোমাদেরকে দেশের জনগণ আর ভয় পায় না। এই ধরনের কর্মকাণ্ড আমাদের সঙ্গে দেখে কোনো লাভ নেই বলে জানিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। সেজন্য তিনি সবার উদ্দেশ্য করে সব কথা বলেছেন যে, বাংলাদেশের প্রতিটি নাগরিককে অবশ্যই এই রাজনৈতিক দলটিকে নিয়ে অবশ্যই ভাবতে হবে। বাংলাদেশে একমাত্র আদর্শিক রাজনৈতিক দল বাংলাদেশ জামাত ইসলাম। জামাত ইসলাম আছে বলেই এদেশটা সুন্দরভাবে গড়ে তোলার স্বপ্ন দেখি আমরা বলে জানিয়েছেন তিনি। সেজন্য তিনি মনে করেন, নতুন করে বাংলাদেশ
বাংলাদেশটা গড়ে তুলতে হলে আমাদের অবশ্যই আরও বেশি দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। পুরো বাংলাদেশের মানুষকে সঙ্গে নিয়ে আমরা একটি নতুন বাংলাদেশ গড়ে তুলব বলে জানিয়েছেন ডক্টর শফিকুর রহমান এবং তিনি এ বিষয়টি সবার উদ্দেশ্য করে বলেছেন যে যাতে করে দেশটা সুন্দরভাবে গড়ে তোলা যায় সেজন্য তিনি সবাইকে নিয়ে একটি নতুন সোনার বাংলাদেশ গড়ে তুলতে চান। তবে এই ব্যাপারটি নিয়ে কেউ যদি রক্তচক্ষু দেখায় তাহলে সে দেখানোটি কোনোভাবেই জামাত ইসলাম সমর্থন করে না এবং এ বিষয়গুলোকে কখনোই মেনে নেবে না বাংলাদেশ জামাত ইসলাম। জামাতের নেতাকর্মীরা সবসময় আরো বেশি সতর্ক অবস্থানে রয়েছে বলে জানানো হয়েছে। আর জামাতের ইসলামের আমির বাংলাদেশ জামাত ইসলামের আমির শফিকুর রহমান তিনি এসব বিষয় নিয়ে স্পষ্ট বার্তা দিয়েছেন। বিভিন্ন জায়গায় একজন বিদেশ থেকে লন্ডন থেকে মুফতি এসেছে, তিনি কে মুসলিম না ইত্যাদি নানা বিষয় তিনি কথা বলছেন। আসলে তিনি যে দেশ ছেড়ে পালিয়ে গিয়েছিলেন অথচ তিনি নাকি বলেন বাংলাদেশে জামাত ইসলাম গুপ্ত রাজনীতি করে, তাহলে দেশ ছেড়ে তো পালিয়ে যায়নি। এসব কথা জানিয়েছে বাংলাদেশ জামাত ইসলামের নেতৃত্ববৃন্দরা। ধানের শীষ জয়ী হলে ১ কোটি লোকের কর্মসংস্থান করবে বিএনপি বললেন মির্জা ফখরুল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দাবি করেছেন যদি বাংলাদেশে ধানের শীষ আগামী জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করতে পারে তাহলে ধানের শীষের পক্ষ থেকে বাংলাদেশের মানুষের জন্য ১ কোটি মানুষের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে। যদিও এই মুহূর্তে বাংলাদেশে বেকারের সংখ্যা মাত্র ২৫ লক্ষ, কিন্তু বিএনপি ১ কোটি কর্মসংস্থান তৈরি করে কাদেরকে ওই জায়গায় বসাবে সেটি দেখার বিষয়। এছাড়াও বাংলাদেশে প্রতিনিয়ত বিদেশে যাচ্ছে অসংখ্য মানুষ। এছাড়াও যদি দেশে কোনো শিল্প কলকারখানা সৃষ্টি না হয় তাহলে কিভাবে এত বৃহৎ মানুষের কর্মসংস্থান হবে, এসব বিষয় নিয়ে মূলত তারা কোনো বার্তাই দেয়নি। এই ধরনের কর্মকাণ্ড আসলে নতুন করে বড় ধরনের সমস্যার সৃষ্টি করতে পারে। পুরো বাংলাদেশটাকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য আমাদেরকে এসব বিষয় নিয়ে অবশ্যই ভাবতে হবে বলে বলা হচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার যে নতুন বাংলাদেশ গড়ে তুলতে চান এসব বিষয়গুলোকে খুবই গুরুত্ব সহকারে দেখতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার আমাদের সবাইকে নিয়ে একটি সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে চান, সেজন্য আমাদের সবাইকে সব বিষয়গুলো নিয়ে দেখভাল করতে হবে বলে মনে করেন তিনি। আধিপত্য বিস্তার এবং চাঁদাবাজি নিয়ন্ত্রণকে কেন্দ্র করে মুসাব্বির হত্যাকাণ্ড বলছে ডিবি। আধিপত্য বিস্তার এবং চাঁদাবাজিকে নিয়ন্ত্রণ করতে গিয়ে বিএনপি নেতা মুসাব্বির হত্যাকাণ্ডের শিকার হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। এর আগে পুলিশ জানিয়েছিল যে মুসাব্বিরকে ডাইরেক্ট গুলি করে হত্যা করা হয়েছে। তবে দীর্ঘদিন ধরে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছিল এটি একটি বিচ্ছিন্ন ঘটনা, অর্থাৎ বিএনপি নেতা সালাউদ্দিন এই ধরনের কথা বলেছিলেন যে এটি একটি বিচ্ছিন্ন ঘটনা, কিন্তু প্রকৃতপক্ষে আসলে বিএনপির নেতাকর্মীরাই দুটি পক্ষ এক দল আরেক দলের সঙ্গে চাঁদাবাজি করতে গিয়ে তারা মূলত এই ধরনের সমস্যাগুলো সৃষ্টি করছে। তাই সবাইকে সব জায়গা থেকে বেরিয়ে আসতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস জানিয়েছেন এদেশে চাঁদাবাজদের কোনো ঠাঁই হবে না। চাঁদাবাজদের এদেশের মানুষ কোনোদিনও ভোট দেবে না। এদেশের যারা চাঁদাবাজি করছে তারা কখনো বাংলাদেশকে ধারণ করতে পারেনি। সুতরাং এই ব্যক্তিরা মূলত কখনোই তারা আমাদের নিজের বাংলাদেশটাকে ওন করতে পারে না। সুতরাং এসব ব্যক্তিদের হাতে বাংলাদেশ কখনোই নিরাপদ থাকতে পারে না বলে মনে করেন তিনি। সেই জায়গা থেকেই এখন অনেক বেশি কথাবার্তা বলা হচ্ছে যাতে করে কখনো এই ধরনের কোনো কর্মকাণ্ড না হয় যে দেশের অভ্যন্তরে কখনো এমন সমস্যার সৃষ্টি হয়। ফ্যাসিবাদের নিপীড়ন নির্যাতনের ফলে কোকোর মৃত্যু বললেন রুহুল কবির রিজভী। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন আমাদের আরাফাত রহমান কোকোকে ফ্যাসিবাদ যেভাবে মারপিট করেছে সেই মার খেয়েই তার মৃত্যু হয়ে গেছে। আরাফাত রহমান কোকো তিনি বাংলাদেশকে ওন করতে পেরেছিলেন, কিন্তু ফ্যাসিবাদের দোসরেরা কখনোই বাংলাদেশকে ওন করতে পারেনি। তারা সবসময় শুধু বাংলাদেশের সাধারণ মানুষের বিরুদ্ধে গিয়ে কাজ করেছে। এদের
বাংলাদেশের মানুষ কখনোই ক্ষমা করবে না। ভারতে পালিয়ে গিয়েও তারা দেশের বিরুদ্ধে নানা রকম ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন তিনি মনে করেন নতুন বাংলাদেশ গড়ে তুলতে হলে এদেশে আর কোনো ফ্যাসিবাদকে জায়গা দেয়া হবে না। পুরো বাংলাদেশটা এখন সময় এসেছে সুন্দর করে সবকিছু করতে হবে, দেখভাল করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকে নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য কাজ করতে হবে বলে মনে করেন অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। সে অনুযায়ী পুরো বাংলাদেশটাকে সুন্দরভাবে গড়ে তোলার ক্ষেত্রে তিনি যে বিরাট ভূমিকা রেখে চলেছেন তার জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে তিনি ধন্যবাদ জানিয়েছেন।